আজ তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীরি চপের দুর্দান্ত একটা রেসিপি। এই চপটা দেখে মনেই হতে পারে ভেজিটেবল চপ, কিন্তু এটা একেবারেই ভেজিটেবল চপের মতো নয়। তো কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে গোটা জিরে আর গোটা ধনে আমি ভেজে নিয়েছি, যেটাকে আমরা ভাজা মশলা বলি। তো এবার এটা ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। আর এই স্ন্যাক্সের রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে আমচুর। তো আমার কাছে আমচুর অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমরা যে আমশি বানিয়ে রাখি, মানে সারা বছরের জন্যে আম শুকিয়ে রেখে দিই, সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর এই দেখো, এখানে বড় বড় সাইজের 4-5টা আলু আছে, যেটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিচ্ছি। এই স্ন্যাক্সের রেসিপিটা বানানোর জন্যে আমার লাগবে একটা গাজর আর একটা বিট। তো প্রথমে গাজর আর বিটটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর মেশিনের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এই যে কাশ্মীরি চপটা যে বানাবো, তার কালারটা আসবে কিন্তু এই বিটের কালারের জন্যে। আর এদিকে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা স্ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার গ্রেট করে রাখা আদাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, নয়তো কাঁচা আদার গন্ধ বেরোতে পারে। এবার গ্রেট করে রাখা বিট গাজরটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছু সময়, যাতে গাজর আর বিটের কাঁচা গন্ধটা চলে যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব খানিকটা মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। এবার মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। এবার ভালো করে বিট আর গাজরের সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটা করার সময় কোনো রকমের হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এবার খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে দিয়ে দিয়েছি আমচুরের পাউডারটা। আমচুরের পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি এই মিশ্রণের ভেতর, আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনেবাদাম। চিনেবাদামের খোসাটা কিন্তু আমি ছাড়াইনি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি খানিকটা মৌরি গুঁড়ো। আর এই মৌরি গুঁড়োটা কাঁচা মৌরি আমি মিক্সিতে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো, মিশ্রণটা দেখে মনে হতেই পারে এটা ভেজিটেবল চপের পুর, কিন্তু ভেজিটেবল চপের স্বাদের থেকে এই কাশ্মীরি চপের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এটা ভেজিটেবল চপ বললে একদম ভুল হবে। এবার এই পুরটাকে খানিক সময় ঠান্ডা করে আমি গোল গোল করে ডো করে নেব, তারপর চ্যাপ্টা করে করে শেপ দিয়ে নেব। তো এইবার আসল কাজটা কিন্তু আমাদের করতে হবে। ডোটা তো এরকমভাবে সব বানিয়ে রেখে দিলাম। এইবার একটা বাটিতে বেসন গুলে নেব। বেসন কিন্তু খুব যে ঘন করে গুলবো তা নয়। বেসনের সাথে আবার সাথে রেখেছি বিস্কিটের গুঁড়ো। বেসনটাকে একটু পাতলা করে গুলে নেব। তো বেসনটা এবার একটু পাতলা করে গুলে নিচ্ছি, আর সাথে বিস্কিটের গুঁড়োটা রেখে দিয়েছি। এবার একটা একটা করে ডো নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর আবার বেসনের ব্যাটারে ডুবিয়ে আবার বিস্কিটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়োটা খুব সুন্দর করে এই চপটার গায়ে লাগানো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত চপের গায়ে বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে নেব। এই বিস্কিটের গুঁড়ো লাগালে এই চপটা এতটা মুচমুচে আর খাস্তা হবে কি বলবো তোমাদেরকে। তো আসল কাজটা কিন্তু আমি করে নিয়েছি। এবার জাস্ট শুধু ভাজতে হবে গরম তেলে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। তো এইবার একটু ডুবো তেলে সমস্ত চপগুলোকে ভেজে নেব। অবশ্যই চপটা ভাজার সময় লো ফ্লেমে ভাজতে হবে, তবেই কিন্তু বেশি ভালো হবে, নয়তো গাটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো হবে না।
তো এইভাবে উল্টে পাল্টে দেখো চপগুলোকে ভেজে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আছো অবশ্যই পালকের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো চপটা কিন্তু বানিয়ে নিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। তো দেখেই কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে। শীতের দিনে সন্ধেবেলায় এরকম যদি দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি হয় তাহলে কিন্তু সন্ধেটা দারুণ জমে যায়। আর সম্পূর্ণ এই নিরামিষ চপটা খেতে কিন্তু অসাধারণ। এবার চপটা একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। সস মাখিয়ে চপটা খেতে কিন্তু দারুণ লাগছে। তো তোমরাও বানিয়ে ফেলো কাশ্মীরি চপ।